মুইয়াই তা মানে মানুষ পাইলে তিয়াই নি দর্শি তুমি তো সেকেন্ডারি নি তা বিজয় ছিল দেখা লাগিয়া মিষ্টি দেন না ঠিক আছে জি জি এবার ফোনে রোজানোর পানি বন্যা ও আইসে আমরা বাড়ি আমরা বাড়ির সাইডের দিকে পানি এখন তো আমরা বাড়ির বার কোনো পাই না আমরা পিঠার মধ্যে আছি তো আমরা খানি পানি চান আছে আমরা তো খাইতাম চলতাম পারতাম না এক সপ্তাহ ধরে ঘানি হাঁটি মাঝে বাসি গেছি গিয়া ওষুধ নিয়ে গিয়ে আমরা বাসায় লিখে তখন তো আমরা থাকা ভাড়া কোনো ব্যবসা নাই কিন্তু বর্তমানে একটা দিনও খারাপ না ওয়ালো তো আমরা চলতাম আর এখন তো আমরা বাড়ি করে পানি বিদা করেছি আমরা গরু বন্দি আছি গোতরে উদার বাড়িতে পারতাম না এর মাঝে আমরা অসুখও আছে বাচ্চাদেরও নিজেরও আমার স্বামীরও অসুখ অসুখ মানুষ আমরা পড়ছি গোতনে বাড়িতে না নৌকা নৌকা কিচ্ছু নাই গরু কিনতে চাই গাছ আনি নেওয়াই তাই না নৌকা লাগিয়া মানে খুব কষ্ট তোলাইছে আর ওইখান থেকে ওখানে ইয়া আমরা সুতোর দিকেও মুড়ো নিচে গিয়া নিচে গেলেও মুড়ো আর খালি আমরা বিটান বড় রয়েছে আর আমরা নৌকা টোকা নাই আমরা কীরকম বার হইতাম খুব কষ্টের মাঝে আছি আর এইরকম পরিস্থিতিও আমরা মাঝে আছি একবেলা খাই একবেলা আনা খাইয়া এরকম পড়ে রয়েছি খুব আমার মাঝে নৌকা টোকা নাই বাজারহাট কিছু করতে পারি না এরকম পরিস্থিতি আমরা এসেছি যারা বন্যার্থ আছে তাদেরকে মেহমানদারি করার জন্যে তো আমরা এই এলাকার সম্পর্কে আগেই জেনেছি তারা খুব দুর্ভিক্ষ অবস্থায় আছে তারা খুব পানিবন্দী অবস্থায় আছে তো সেই জন্যে আমরা কিশোরগঞ্জ থেকে আমাদের একজন তরুণ যুবক নিজস্ব অর্থায়নের মাধ্যমে আমরা এই এলাকার মেহমানদারি করার জন্য আমরা এখানে এসেছি আমরা এখানে খাবার দাবার তৈরি করে নিয়ে আমরা এখানে এসেছি। তো এই রাজনগরে আমাদের বন্যা পরিস্থিতি বর্তমানে অনেক ভালো আছে, তারপরেও কিন্তু আমাদের বর্তমানে যেহেতু হাওর অঞ্চল আমাদের বন্যার পানিতে যেহেতু বাতি অঞ্চলের দিকে যায় সে কারণে আমাদের দেখা যাচ্ছে পাঁচগাঁও ফতেপুর এবং কামারচাক এরিয়াতে এখনও পানিবন্দী লোক অনেক রয়েছে। আমরা এইসব পানিবন্দী লোকদের জন্য আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী ওই সব জায়গায় এখনও পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং এই বর্তমানে রাজনগর উপজেলার শিক্ষা ব্যবস্থা কিন্তু একটু স্থিমিত হয়ে গেছে। বিশেষ করে বন্যার দখল কাটিয়ে এখনও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা এখনও যাচ্ছে না, কোনো ধরনের এখনও কোনো বিপদের কোনো আশঙ্কা নাই, ওরা সুন্দরভাবে স্কুলে আসতে পারবে এবং আমাদের শিক্ষকরাও প্রস্তুত আছে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশটা এটা সুন্দরভাবে ওরা কিন্তু এখনও চালিয়ে নিতে পারবে। হ্যাঁ, বন্যা পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে এখন অনেকটা উন্নত হয়েছে, বিশেষ করে পানি কিন্তু অনেক নেমে গেছে এবং পানি উন্নয়নের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে। ওরা বলছে এখন বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে পানি যাচ্ছে। তো আমরা তারপরে সতর্ক অবস্থানে আসি, যদি কোনো ধরনের আগাম বন্যা কিংবা আবার যদি বন্যা আসে এই ধরনের আমরা প্রস্তুত আছি।